পশ্চিমাদের সঙ্গে তুমুল বচসা চলছে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশে চাপা উত্তেজনা, সমঝোতা নাকি লড়াই দ্রুতই ঠিক করতে হবে। ঘড়ির কাঁটা দ্রুতই ঘুরছে, ফুরিয়ে আসছে সময়। খামেনি আসলে কোন পথে হাঁটবেন? তিনি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম মেনে আলোচনার টেবিলে বসবেন, নাকি বলে উঠবেন লড়াই হবে লড়াই? প্রশ্নটা জটিল, উত্তর সহজে দেয়া যায় না। ট্রাম্প ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেবেন না। ইরানের স্বাভাবিক পরমাণু কার্যক্রমের লাগামও টানতে চান তিনি। তবে ইরান পারমাণবিক কর্মসূচি পরিহার করতে চায় না। তেহরানের দাবি তারা খুবই শান্তিপূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে। পারমাণবিক অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তবে পশ্চিমাদের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে। অনেকে বলছেন 4-5টি পারমাণবিক বোমা বানানোর মতো পরিশোধিত ইউরেনিয়াম আছে ইরানের ভান্ডারে, তাই চাইলেই যে কোনো সময় বোমা তৈরি করে ফেলতে পারবে তারা। তবে ইরান এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে। এই টানটান উত্তেজনার মাঝেই হঠাৎ এক খবর জানা গেল। তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠেছে ইরানের কেরমান প্রদেশ। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5-এর বেশি। কেরমানের রাভার কাউন্টির একটি জেলা হুজেদকে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানা গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূকম্পতাত্ত্বিক কেন্দ্রের মতে স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে 8 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। কেরমান শহরের কিছু অংশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়া হয়নি। তবে ইরানের দাবি করা স্বাভাবিক ভূমিকম্পটিকেও বাঁকা চোখে দেখছে পশ্চিমাদের অনেকে। তারা দাবি করছে ইরান গোপনে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর চেষ্টা করছে। তবে তেহরান কি ধরনের অস্ত্র বানানোর চেষ্টা করছে সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা তারা দিচ্ছে না। ইরান দাবি করছে পশ্চিমারা আসলে তেহরানকে চাপে ফেলতেই এসব প্রচার করছে। ইরান আসলে এমন কোনো পথে হাঁটছে না, ভবিষ্যতে হাঁটার ইচ্ছেও নেই। খামেনির দেশের সাফ কথা, কোনো অপপ্রচার বা চাপে ফেলে ইরানকে অন্যায্য কিছু করতে রাজি করানো যাবে না। ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে। তবে বিশ্লেষকরা বলছেন ইরান এখন পারমাণবিক অস্ত্র না বানালেও এই পথে তারা হাঁটতে পারে। সেই অভিলাষ মনে মনে পুষে রেখেছে খামেনির দেশ। কারণ ভবিষ্যৎ শত্রুর সাথে শক্তিশালী মোকাবেলায় ইরানের আর কোনো বিকল্প থাকছে না।